बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की तब बंकिम दा उस हीन भावना को भी जब जोड़ने के लिए बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले थैंक यू थैंक यू थैंक यू। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আসছে 2026-এর ভোট, ময়দানে সব পক্ষ। বাঙালি অস্মিতায় শান দিচ্ছে সব পক্ষই, যেখানে উঠে আসছে মনীষীদের নাম। একদিকে রবীন্দ্রনাথের নাম উঠে আসছে বঙ্কিমচন্দ্রের নাম। কিন্তু এইবারের ভোটে আলাদা একটা জায়গা বঙ্কিমচন্দ্রের। বন্দে মাতরম ইস্যুতে আমরা দেখেছিলাম রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি উত্তপ্ত হয়েছিল। কেন্দ্র একটা সিদ্ধান্ত নেয়, তার বিরোধিতা করে প্রশ্ন তোলেন বিরোধীরা। বঙ্কিমচন্দ্রের জন্মভিটে নৈহাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি তমশ্রী। নিউজ 18 বাংলার আজকের হটস্পটে। যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এত কিছু, আর সেখানেই বারবার ওনার নাম নিতে গিয়েই ভুল হচ্ছে। बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की तब बंकिम दा। রবীন্দ্রনাথও আমাদের, বঙ্কিমচন্দ্রও আমাদের, কিন্তু এটাকে সামনে রেখে যে রাজনীতি হলো বা ধর্মও জুড়ে যাচ্ছে, অনেকে বলছেন বঙ্কিমকে ইস্যু করে একটা সূক্ষ্ম রাজনীতির চেষ্টা চলছে, এমনটাও অভিযোগ করছেন অনেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি মনীষী একজন, তিনি তার জায়গাতেই থাকুক, নাকি রাজনীতির ময়দানে যে বারবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে, বিভিন্ন মনীষীদের নাম উঠে আসছে, এটা সমর্থন করো? না, একদমই সমর্থন করা যায় না। কারণ মনীষীর কেমন পিছনে ওরা ফেলে এসছে, এখন কি ওনার সাথে কথা বলা উচিত এরমভাবে, সেটাই মনে করি আমি। মানে বঙ্কিমচন্দ্র তার জায়গাতে, হ্যাঁ, মনীষীর জায়গায় থাকুক, আর রাজনীতিতে আনার ওখানটাই থাকুক। রাজনীতিটা টানাটা এইসবটা ঠিক না। দিদা এখানেই থাকো না, ওই সামনে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো একজন মনীষীর জায়গায় থাকো, গর্ব হয়? সেই তো গর্ব হয় তো। ভোট দিতে যাও? হ্যাঁ, ভোট দিতে যাই তো। আর কিরকম হাওয়া? এবার যে কিরকম বুঝতে পারছি না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও তো রাজনীতিতে তোলা হয়, দেখেছো বারবার রাজনীতি। এটা কি ঠিক, মানে কোনো মনীষীকে রাজনীতির ময়দানে নামানো? এখন কি করে বলবো বলো দিদি ভাই, কি করে বলবো? এখনকার এমন আবহাওয়া হচ্ছে যে বোঝা কঠিন। কোথাও গিয়ে আমরা দেখছি রাজনীতির ময়দানেও এখন মনীষীদের টেনে আনা হচ্ছে। কি মনে হয় সাধারণ মানুষ হিসেবে, এটা কি ঠিক? মনীষীদের টেনে আনার ব্যাপারটা তো শুধু তো নয়, মনীষীদের তো ফলো করে তো অনেক কিছুই তো আমরা তো এগোচ্ছি। যদি ভালোটা যদি গ্রহণ করতে পারি তাহলে কেন গ্রহণ করব না? হ্যাঁ, শুধু তাদেরকে আমরা তো ছবি হিসাবে দেখে বা গল্পের বইতে তো পড়ে তো আমাদের তো কোনো তো লাভ তো নেই। তাদের আদর্শটা অনুকরণ করে যদি আমরা যদি কোনো কিছু করতে পারি, এগোতে পারি, তাতে যদি আমাদের সমাজের কল্যাণে যদি লাগে, তাহলে সেটা আমাদের তো অবশ্যই গ্রহণযোগ্য।
সনতা, যতবার আমরা দেখেছি এই ভোটে, বিশেষ করে যদি আমরা দেখি 26-এর বিধানসভা নির্বাচনে, কোথাও গিয়ে বাঙালি অস্মিতায় শান দেওয়া হচ্ছে, সেখানে বারবার রাজনৈতিক ময়দানে মনীষীদের নাম উঠে আসছে। আপনি কি মনে করেন রাজনীতিতে মনীষীদের আনা ঠিক? না, কিছু কিছু ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে মনীষীদের অবসান, যেমন আমার নৈহাটিতে প্রচুর এরকম গুণী মানুষ আছেন যাদেরকে আমাদের অবশ্যই স্মরণ করতে হয়, তবে সেটাকে রাজনীতিতে ব্যবহার করাটা ঠিক নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের লোক এবারে আপনার প্রতিদ্বন্দ্বী, টাফ ফাইট। আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কে প্রতিপক্ষ, কে প্রতিদ্বন্দ্বী, নৈহাটিতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই যে বঙ্কিম দা ইস্যু, এবং সেই ইস্যুতে তৃণমূল অভিযোগ করছে যে মনীষীদের অপমান করা হয়েছে। এটা দেখুন, যে যেরম ভাবে চিন্তা করে, মানে হিন্দি বলাইতে আমি চাকরি করেছি আমার ফার্স্ট লাইফে ইউপিতে, ওখানে বাঙালিদের একটু দাদা বলেই রেসপেক্ট করা হয়। যেমন সৌরভ গাঙ্গুলিকে সারা পৃথিবীতে দাদাই বলে, তো দাদা বলে ছোট করা ঠিক নয়। আর যেহেতু উনি তো বাঙালি নন, তো উনি দাদা বলে ডিসরেসপেক্ট করার কোনো ইন্টেনশন ছিল না। কারণ আমাদের আইনেও আছে যে মেন্সরিয়া বলে একটা কথা আছে, হোয়াট ইজ ইউর ইন্টেনশন কোনো কাজের জন্য। তো আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর কখনো এটা ইন্টেনশন ছিল না বঙ্কিম দাকে ছোট করা। নৈহাটির যিনি তৃণমূল প্রার্থী, তিনি বলছেন নৈহাটিতে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যিনি তৃণমূল প্রার্থী, এখন তিনি যদি মনে করেন তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেটা তার নিজস্ব একান্ত ধারণা। সেই ব্যাপারে আমি আর কি বলতে পারি। ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বড় মায়ের মন্দিরের সামনে। এই নৈহাটি একদিকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে, অন্যদিকে নৈহাটির আরও একটি পরিচয় এই বড় মায়ের মন্দির। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী তারা আসেন একবার বড় মায়ের দর্শনের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কাছে সম্মানীয়। আমরা তাঁদের থেকে শিখেছি। এনারা না থাকলে আমরা থাকতাম না, আমাদের সাহিত্য বাঁচে না, জাতি বাঁচে না, দেশ বাঁচে না। তারা সম্মান পান আমাদের থেকে, আমাদের পরবর্তী জেনারেশনের কাছ থেকে। এটাই আমরা চাই।